আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন আমি রান্নার জন্য সব কিছু কাটাকুটি করে নিচ্ছি। তো ধুয়েও নিচ্ছি, আবার ভালোভাবে ধুয়েছি অন্য পানিতে। তো এখন উপর দেখিয়ে দিচ্ছি। তারপর দেখুন কাঁচা লঙ্কাগুলো ডোপাগুলো ছাড়িয়ে রাখছি, কারণ এইভাবে কাঁচা লঙ্কার ডোপা ছাড়িয়ে রাখলে কাঁচা লঙ্কা একটু বেশি দিন ভালো থাকে। তো আমি এইভাবেই রাখি। তোমরা সবাই কেমন রাখো সেটা কমেন্টে বলো। তো দেখো তো শুরু করে নিচ্ছি ভিডিওটা রান্নার। তো দেখো আমি প্রথমে কড়াই বসালাম। দেখে তো নিলে আমি যে শিম সবজির তরকারি করব, শিম আর আলু, অন্য কিছুই নয়। তো প্রথমে কড়াইটা বসিয়ে নিলাম। কড়াইটা গরম হতে তেল দিলাম। তেল গরম হয়ে যেতে আমি এখানে সাদা তেলটা ব্যবহার করেছি, রিফাইনের। তো তোমরা চাইলে সরিষার তেল ব্যবহার করলে তরকারিটা আরও সুন্দর হবে। তো আমি কেটে রাখা পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে একটু সামান্য ব্রাউন কালার করে নিয়ে তাতে কেটে রাখা সবজিটা দিয়ে দিলাম, কারণ সবজিটা আর আলাদা করে ভাজবো না, পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা হয়ে যাবে। তো একটু বেশিক্ষণ ধরে ভেজে নিলাম আমি অফ ক্যামেরায়। তো তারপর আমি বেটে রাখা আদা রসুনটা দিয়ে দিচ্ছি। তো আদা রসুনটা দিয়ে দেওয়ার পরে আবারও আমি ভালো করে ভেজে নিচ্ছি। ধরে যাচ্ছে বলে আদা রসুন দেওয়ার পর একটু ধরে ধরে যায়, যারা রান্না করবে তারা জানো। তো লো মিডিয়াম আগুনটা দিয়ে আমি ভালো করে একটু একটু পানি দিয়ে ভেজে ভেজে নিয়েছিলাম। তারপরে তাতে আমি মশলাগুলো দিয়ে দিলাম। ঠিক আছে, পেঁয়াজে আমি প্রথমে নুনটা দিয়ে নিয়েছিলাম, পেঁয়াজটা যাতে একটু তাড়াতাড়ি গলে যায়। পেঁয়াজটা আস্তে আস্তে থাকলে আমার হাজব্যান্ড একটু তরকারিটাকে অপছন্দ করে। তো তারপর আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো দিয়েছিলাম। দেওয়ার পরে আবারও আমি কষিয়ে নিয়েছি ভালো করে। নেওয়ার পরে আবার অল্প অল্প পানি দিচ্ছি, তার সঙ্গে টমেটোটাও অ্যাড করে দিয়েছিলাম কেটে রাখা। তো আবারও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এই অবস্থায়। তো একটু ধরে ধরে যাচ্ছিলো, আমি একটু একটু করে পানি দিয়ে আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছিলাম। তো একটু সামান্য বেশি পরিমাণে পানি দিয়ে আমি চাপা দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখুন কিছুক্ষণ পরে চাপাটা খুলে দেখলাম, আবার দেখলাম যে পানিটা বেশি শুকায়নি, তাই জন্য আবারও চাপা দিয়েছিলাম। কিছুক্ষণ পরে আবার খুলে দেখে নিলাম। তো এই পর্যায়ে আমি কষিয়ে নেব তরকারিটাকে। খুলে দেখে নিলাম যে পানিটা বেশি নেই। তো কষিয়ে নিচ্ছি অনেকক্ষণ ধরে, প্রায় অনেকক্ষণ ধরেই কষিয়ে নিয়েছি, ক্যামেরা অন ক্যামেরা অফ ক্যামেরায়। তো দেখতেই পাচ্ছ আলুগুলো সিদ্ধ হয়ে এসেছিলো এই কষানো অবস্থায়। তবু আমি বারবার ধরে চেক করব, কারণ এই সময়টার আলুটা একটু সব আলু সিদ্ধ হতে চায় না একসঙ্গে সম পরিমাণে। তো আমি ভালোভাবে আরও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন, দেখতে থাকুন আমার ভিডিওটা। জানি হয়তো ভুলভ্রান্তি হবে, তো ভুলভ্রান্তি হলে আমাকে সবাই একটু মানিয়ে নিও। আমি ফার্স্ট ভয়েস দিচ্ছি, বুঝলে বন্ধুরা। তো আমি ভালোভাবে কষানো হয়ে যেতে অফ ক্যামেরায়ও করে নিয়েছি। তো ভালোভাবে কষানো হয়ে যেতে আমি পরিমাণ মতো পানি বা ঝোল দিয়ে দিলাম। তো আবার দিয়ে চাপা দেওয়ার পরে খুলে দেখলাম কেমন, আবার এসে দেখলাম খুলে, দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো জানি না আমার রান্নাটা কার ভালো লাগবে কি না, কার খারাপ লাগবে, কারণ সবাই তো সমানভাবে রান্না করে না। যত মানুষ তত রকম রান্না, তত রকম খাওয়া, তাই না? তো একটুও যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তো প্লিজ আমার পাশে থাকবে বন্ধুরা সবাই, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে। তো দেখো এই পর্যায়ে আমি একটু ক্যামেরাটা অন করে দিয়ে আমি চলে গিয়েছিলাম আমার হাজব্যান্ডকে খেতে দিতে, কারণ আমার হাজব্যান্ডের খুব খিদে পেয়ে গিয়েছিলো আর অন্য তরকারি হয়ে গিয়েছিলো। তো সেই জন্য বললো, একসঙ্গে ছাড়া খাই না, তবু আজকে খুব খিদে পেয়ে গেছিলো, কারণ সকাল থেকে দুপুর পর্যন্ত কিছু খাইনি, সেই জন্য আমি দিয়ে দিয়েছিলাম।
তো তারপর দেখুন এসে দিকে একটু একটু ধরে গিয়েছিলো, আমি নাড়াচাড়া করার পরে তরকারির ফাইনাল লুকটা দেখুন।